মুর্শিদাবাদে ভোগান্তির শিকার রেলযাত্রীরা, বন্ধের প্রতিবাদ করে আক্রান্ত রেলযাত্রী। বন্ধের প্রতিবাদ করায় রেলযাত্রীকে মারধর করার অভিযোগ উঠল বিজেপি কর্মীদের বিরুদ্ধে। সূত্রের খবর, মুর্শিদাবাদের 143 নম্বর তেঁতুলতলা রেলগেটে অবরোধ করতে গিয়ে ট্রেনের গতি বেশি থাকায় প্রথমে সেখান থেকে সরে আসেন বিজেপি কর্মীরা। পরবর্তীতে ট্রেন পুরোপুরি প্ল্যাটফর্মে ঢোকার আগেই মুর্শিদাবাদ স্টেশনের 3 নম্বর প্ল্যাটফর্মের রেল লাইনে বসে পড়ে বিজেপি কর্মীরা। ট্রেনে থাকা রাজু হালদার নামের এক যাত্রী বহরমপুরের একটি বেসরকারি হাসপাতালে যাচ্ছিলেন কাজের উদ্দেশ্যে। সেই সময় তিনি বিজেপি কর্মীদের কাছে গিয়ে বন্ধের প্রতিবাদ জানালে ওই ব্যক্তিকে পুলিশের সামনেই মারধর করা হয় বলে অভিযোগ। আমরা এই বিষয়ে বিস্তারিত জানবো। এই মুহূর্তে লাইভ জুড়েছেন ট্রাইব টিভির প্রতিনিধি মিলন সরকার। মিলন, মুর্শিদাবাদে ভোগান্তির শিকার রেলযাত্রীরা, কি চিত্র দেখা গিয়েছে আজকে বন্ধের মুর্শিদাবাদ জুড়ে? সবাই জানো যে গতকালকে ছাত্রদের যে নবান্ন আন্দোলন ছিল, সেই আন্দোলন যে পুলিশ যে কাঁধে নিয়ে গ্যাস ও ছাত্রদের উপর লাঠিচার্জ করা হয়েছিল, তারই প্রতিবাদে কিন্তু পক্ষ থেকে আজ রাজ্য জুড়ে 12 ঘন্টা বন্ধ রেখেছে। সেই বন্ধ কারণে সকাল থেকে কিন্তু বিজেপি কর্মীরা রাস্তায় নেমেছে। বহরমপুরের স্টেশনে যখন দুটো গাড়ি চলে আসে, তারাই ওখানে বিজেপি কর্মীরা সেই স্টেশনের ইঞ্জিনের সামনে কিন্তু তাদেরকে বিক্ষোভ দেখায়, গাড়িটা আটকিয়ে দেয়। গাড়িটা যখন আবার ট্রেনটা যখন ছাড়ার মুখে হয়, তখন কিন্তু আবার আটকিয়ে দেয়, দুটো উপরে থেকে যায়। সেখানে কিন্তু একটি ছেলে যে বেসরকারি নার্সিংহোমে চাকরি করে, ছেলেটা নেমে এসে বলে যে আপনারা বন্ধ করেছেন, তো আমি তো ডেলি কাজ করে আমার 500 টাকা হাজিরা আপনারা দেন, আমরা যাবো না। এই কথা বলতে কিন্তু বিজেপির কর্মী সহ নেতারা কিন্তু তার উপরে চড়া হয়, ছেলেপথে লাঠি দিয়ে মারপিট শুরু করে। জানা যায় সেখানে ঘটনাস্থলে পুলিশ ছিল এবং আরপিএফ ছিল, তাদের সামনে কিন্তু তারা করে। ছেলেটি কিন্তু তাদের আতঙ্কে ভয়ে কিন্তু স্টেশনে দৌড়াতে শুরু করে। ট্রেন যদি চালু থাকতো তাহলে ট্রেনটি কিন্তু ট্রেনে নিচে পড়ে যেতে পারতো। এই ঘটনায় কিন্তু পরে পুলিশ এবং আরপিএফ যে ছেলেটাকে উদ্ধার করে অন্য জায়গায় নিয়ে যায়। এই ঘটনায় কিন্তু রীতিরকম চাঞ্চল্য সৃষ্টি হয়েছে মুর্শিদাবাদ জুড়ে। আমরা সকাল থেকে আরো দেখছি মুর্শিদাবাদের বিভিন্ন জায়গাতে কিন্তু একের পর এক ঘটনা বিজেপি জোরপুরে বন্ধ করার চেষ্টা করছে। কিন্তু পাল্টাপাল্টি আরো দেখতে পাচ্ছি যে তৃণমূলের পক্ষ থেকে কিন্তু তারা কিন্তু রাস্তায় নেমেছে। এই বহরমপুর স্টেশনের ঘটনা পরে তারা কিন্তু প্রত্যেক দোকানদারকে বলছে যে তোমরা দোকান খোলা রাখো, ভয় নেই, আমরা আছি। এই তৃণমূল আর বিজেপির মধ্যে কিন্তু একটা দল বন্ধ করছে, একটা দল বন্ধ করে চাইছে না। এই নিয়ে কিন্তু মুর্শিদাবাদ যে সমস্ত জায়গাতে কিন্তু উত্তপ্ত হয়ে আছে। মানুষ কিন্তু আতঙ্কে ভুগছে যে বন্ধ দেখেছে, বন্ধ শান্তি ব্যবহার হোক, এটা কিন্তু চেয়েছিল। ট্রেন যাত্রীরা আমাদেরকে আরো বলেছে যে আমরা তো জানি যে ট্রেনকে ছাড় দেওয়া হয়েছে, কিন্তু ট্রেনকে আজকে বিক্ষোভ দেখাবে, যদি জানতাম তাহলে আমার ট্রেনে আর সফর করতাম না। আমরা এটাও দেখেছি ট্রেন যাত্রীদের কথা বলে, তারা কেউ যাচ্ছে কলকাতার পেশেন্ট নিয়ে ডাক্তার দেখাচ্ছে, কেউ যাচ্ছে ব্যাঙ্গালোর। মানুষ কিন্তু একটা বন্ধের মুখে তারা কিন্তু একটা দুশ্চিন্তার মধ্যে পড়েছে এবং আতঙ্কে পড়েছে। স্টেশনের সামনে দাঁড়িয়ে বিজেপি কর্মীরা যে একটি বেসরকারি নার্সিংহোমে কাজ করে বা সে কর্মী যায়, সেখানে তাকে যেভাবে মারধর করে এবং যেভাবে সে পালাতে চেষ্টা করে, এই ভয়ানক ছবি কিন্তু আমাদেরকে ধরা পড়লো। মানুষ কিন্তু এটা নিয়ে কিন্তু বলছে যে বন্ধ কিন্তু শান্তিপ্রিয় হলেও ভালো চলে, কিন্তু কোনো প্রতিবাদ করা যাচ্ছে না। প্রতিবাদ করলে কিন্তু আক্রমণ নেমেছে বিজেপি নেতারা। তার পাশাপাশি কিন্তু এখন কিন্তু তৃণমূল কিন্তু প্রত্যেক জায়গাতেই তৃণমূল লোক কিন্তু তৃণমূলরা কিন্তু বন্ধ, এই বিজেপির বন্ধটাকে না করতে পারে, তারা কিন্তু তারা রাস্তায় নেমেছে। এই দুপক্ষে কিন্তু রেসারেই চলছে। ধন্যবাদ মিলন। আপনাদের আবারও একবার জানিয়ে রাখবো, মুর্শিদাবাদে এবার ভোগান্তির শিকার রেলযাত্রীরা। বন্ধের প্রতিবাদ করে আক্রান্ত হলেন এক রেলযাত্রী। বন্ধের প্রতিবাদ করায় রেলযাত্রীকে মারধর করার অভিযোগ উঠল বিজেপি কর্মীদের বিরুদ্ধে। জানা গিয়েছে, মুর্শিদাবাদের 143 নম্বর তেঁতুলতলা রেলগেটে অবরোধ করতে গিয়ে ট্রেনের গতি বেশি থাকায় প্রথমে সেখান থেকে সরে আসেন বিজেপি কর্মীরা। পরবর্তীতে ট্রেন পুরোপুরি প্ল্যাটফর্মে ঢোকার আগেই মুর্শিদাবাদ স্টেশনের 3 নম্বর প্ল্যাটফর্মের রেল লাইনে বসে পড়ে বিজেপি কর্মীরা। ট্রেনে থাকা রাজু হালদার নামের এক যাত্রী বহরমপুরের একটি বেসরকারি হাসপাতালে যাচ্ছিলেন কাজের উদ্দেশ্যে। সেই সময় তিনি বিজেপি কর্মীদের কাছে গিয়ে বন্ধের প্রতিবাদ জানালে ওই ব্যক্তিকে পুলিশের সামনেই মারধর করা হয় বলে অভিযোগ। পরবর্তীতে মুর্শিদাবাদ থানার পুলিশ ও আরপিএফ তাকে উদ্ধার করে নিয়ে যায়। ডাক্তার দেখাচ্ছে মুকুন্দপুর। ডাক্তার দেখাচ্ছে কতক্ষণ ধরে আটকে আছেন? এখানে মিনিমাম আধা ঘন্টা হয়ে গেল। আধা ঘন্টা? এখানে কি শুনলেন? এখানে এখন পর্যন্ত আমি কিছু শুনিনি, নামে উঠে নিচে। ট্রেন থেকে নামেনি? সমস্যা বড় অনিশ্চয়তার মধ্যে পড়লাম। কাজ আছে সন্ধ্যেবেলা, একটা সত্যি আটকে গেলে মুশকিল হবে। আচ্ছা, আপনি কি জানতেন আগে যে এখানে কিছু হতে পারে? জানতাম যে একটা বন্ধ রেখেছে, সুতরাং হতে পারে, কিন্তু
রেলওয়ে সার্ভিসটাকে বাদ দেওয়া হয়েছে, এটা শুনেছিলাম, দেখলাম গুগলে, কিন্তু সেটাও আটকে গেল।